আমার তোমাকে ওয়ার্নিং দেওয়ার আছে। যদি তুমি দ্রুত এই ৬টা জিনিসকে তোমার ঘর থেকে না বের করে দাও, তবে অজান্তেই তোমার আর্থিক ভবিষ্যৎ বরবাদ করতে পারো। এটা শুনতে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু যখন তুমি বুঝতে পারবে এর পেছনে কি আছে, তবে অর্থ, সমৃদ্ধি এবং সফলতার প্রতি তোমার দৃষ্টিকোণ সব সময়ের জন্য বদলে যাবে। আমি তোমাকে যা বলতে যাচ্ছি সেটা তোমার আর্থিক অবস্থাকে পাল্টানোর কুঞ্জি হতে পারে, কিন্তু এটা শুধু তাদের জন্য কাজ করে যারা সত্যের মোকাবেলা করতে এবং কর্ম করতে সাহস রাখে। যদি তুমি তোমার বাস্তবিকতা পাল্টাতে এবং বাস্তবে ধনী হওয়ার জন্য তৈরি থাকো, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি অধিক টাকা, অধিক স্বাধীনতা আর অধিক সুযোগ চাও, তবে নিজেকে জিজ্ঞেস করো, এমন কোন জিনিস আছে যা তোমাকে দারিদ্রতার মধ্যে আটকে রাখে। তোমাকে বুঝতে না দিয়ে আসুন খুঁজে দেখা যাক যে জিনিসগুলো স্বল্পতা এবং অভাবকে প্রকাশ করে। আমার তোমাদের কিছু বলার আছে যা তোমাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু যখন আমরা সমৃদ্ধির কথা বলি তখন এটা অনেক গুরুত্বপূর্ণ। সে আর্থিক সংঘর্ষের মধ্যে ছিল। এটা না বুঝেই সে নিজের মোটিভেশনকে ওই দিশাতে রেখেছিল। যখন আমি তার সাথে কথা বলি তখন সে বলতে কাচুমাচু করছিল। সে বলছিল, দেখো, এটা শুধু কাগজ, এতে কিছু যায় আসে না। তোমার আশপাশে দেখো, কত কিছু তুমি সব মিলিয়ে রেখেছো যা অভাবকে প্রকাশ করে। কতবার তুমি পুরনো আর ছেঁড়া পার্সে টাকা রেখেছো। আমাদের আশপাশে প্রতিটা জিনিস এনার্জিকে বহন করে। যদি তোমার ঘর ওই জিনিসগুলো দিয়ে বোঝাই হয়ে থাকে যা দারিদ্রতার প্রতীক হিসাবে তুমি ব্যবহার করে আসছো, তবে প্রতিদিন তুমি দারিদ্রতার এনার্জিকে বাড়াচ্ছ। প্রতিটি জিনিস তোমার অবচেতন মনের সাথে কথা বলে, যদিও তুমি এটা অনুভব করো না। অগোছালো টাকা, পুরনো বিল এমন জিনিস যা তুমি কখনো ব্যবহার করো। এসব জিনিস তোমাকে দারিদ্রতার নেগেটিভ এনার্জির মধ্যে আটকে রাখে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সব কিছুর মধ্যে এনার্জি থাকে। যে বাস্তবিকতাকে আপনি চান তার আবৃত্তির সাথে নিজেকে জুড়ে ফেলুন, আর সেটা আপনার হয়ে যাবে। আমি একজন এমন ব্যক্তিকে জানতাম যে পুরনো এবং ছেঁড়া নোট জড়ো করত। এর জন্য এটা শুধু টাকাই ছিল না, কিন্তু সে এটা বুঝতে পারেনি। এটা তার আর্থিক স্থিতিকে দর্শায়। আমি জোর দিয়ে তাকে বললাম, যদি তুমি টাকাকে সম্মান না করো, তবে তুমি কিভাবে আশা করতে পারো টাকা তোমাকে সম্মান করবে? সে সব পুরনো নোট ফেলে দেয়, নিজের পার্সকে সাজিয়ে রাখে, পয়সা একত্রিত করা বন্ধ করে দেয়, আর টাকাকে মূল্যবান জিনিসের মতো মানতে শুরু করে। সপ্তাহের মধ্যেই সে একটা নতুন চাকরির সুযোগ পায়, যার জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছিল। সাথেই তার বেতন বৃদ্ধি পায় এবং নিজের আর্থিক স্থিতির উপর নিয়ন্ত্রণ অর্জন করে নেয়। এটা কি কাকতালীয়? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় তুমি যেটা চিন্তা করছো, বব, এগুলো শুধু জিনিস। এগুলোর দ্বারা খারাপ ইফেক্ট কিভাবে পড়তে পারে। কিন্তু আমাকে বলো, কতবার তুমি ওই আর্থিক সমস্যাগুলোর মধ্যে ফেসেছ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করতে করতে, কিন্তু বহুবার অসফল হয়ে ফেরত এসেছ। এখন আমি চাই আপনি থামুন এবং চিন্তা করুন, আপনি কয়টা জিনিস শুধু প্রয়োজনের জন্য রেখেছেন আপনার কাছে। আমি চাই আপনি এখনই কিছু করুন। আপনার ঘরে পড়ে থাকা কোনো ভাঙা জিনিস নিন। কতবার আপনি এমন অনুভব করেছেন যে আপনি যাই করেন না কেন আপনি সামনে এগোতে পারবেন না? জবাব হয়তো ওই ছোট জিনিসগুলোর মধ্যে আছে যেগুলো আপনি সব সময় চর্চা করে আসছেন। ওই পুরনো তার যা আপনি কখনো ব্যবহার করেননি, ওই ডিব্বা যার মুখা হারিয়ে গেছে, ওই জ্যাকেট যা বহু বছর ধরে পরা হয়নি। আমি তোমাকে এখন এটা প্র্যাকটিক্যালি দেখার চ্যালেঞ্জ দিচ্ছি। এমন কোনো জিনিস নিন যা আপনার জন্য দারিদ্রতার প্রতীক, যা আপনি বহু বছর ধরে রেখে দিয়েছেন। এবারে এটাকে পাল্টে ফেলুন। যখন আপনি সমৃদ্ধির জন্য জায়গা বানান, তখন এটা অটোমেটিক্যালি আসবে। যদি আপনার বিশ্বাস না হয়, একে ব্যবহার করে দেখুন। শুধু একটা জিনিস, শুধু একটা ছোট কদম, দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে কি কি হয়। দেখুন আপনি কেমন অনুভব করেন। দেখুন কি কি নতুন সুযোগ সামনে আসতে থাকে। কারণ যখন আপনি আপনার আশপাশে জিনিস পাল্টান, তখন আপনি আপনার মধ্যেও পরিবর্তন আনেন। আর যখন আপনি আপনার ভেতর থেকে পাল্টান, তখন দুনিয়া আপনার জন্য পাল্টে যায়। অপ্রয়োজনীয় বিল আর কাগজ সরিয়ে ফেলুন। আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে দিন। আপনি আপনার বিলগুলো কিভাবে ম্যানেজ করেন? এগুলো কোথায় রাখেন? এগুলো কি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, নাকি গ্যারেজে পড়ে থাকে, নাকি মেঝের উপর বিছানো থাকে? আমি বলেছি, তুমি অতীতে থাকতে চাও নাকি একটা নতুন ভবিষ্যৎ বানাতে চাও? আপনার কাছে কি অনেক বকেয়া বিল আছে যেগুলোর দিকে আপনি দেখতেও পারেন না? আমার এখানে এটা বলতে হবে, হয়তো আপনি এগুলোর ব্যাপারে কখনো চিন্তা করেননি।
মাসের বিল দেরি করে দেয়া, বিল বাকি রাখা শুধুভাবে আর্থিকভাবে খামখেয়ালি নয়, এটা আপনার জীবনের অব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের স্বল্পতা বোঝানোর শক্তিশালী প্রতীক। আর যদি আপনি সমৃদ্ধ হতে চান, তবে একে দ্রুত খতম করতে হবে। মানব মস্তিষ্ক অসাধারণ তরিকাতে কাজ করে। যা কিছু আপনি বারবার দেখেন তা আপনার মস্তিষ্কে একটা মানসিক প্যাটার্নকে মজবুত করে। যদি আপনার ঘর বকেয়া বিল দিয়ে পূর্ণ হয়ে থাকে, তবে আপনি প্রতিদিন আপনার মনকে এই ইনফরমেশন দিচ্ছেন যে আপনি সবসময় অর্থের স্বল্পতায় আছেন। এই চিন্তা একাকিত্ব আর নীরবতা তৈরি করে। এর থেকেও খারাপ হলো, এটা অভাবের চক্রকে আরও মজবুত করে। কথাগুলো আমি বলছি না, গবেষণা বলে। গবেষণায় দেখা যায় ঋণে ডুবে থাকা মানুষ অতিরিক্ত আর্থিক একাকিত্ব অনুভব করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা তাই পড়ে যা তাদের শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দুনিয়ার মোকাবেলা করার জন্য পাওয়ারফুল অনুভব করায়। আমার অনেক সফল একজন ব্যবসায়ীর কথা মনে আছে। তিনি আমার কাছে একটা রহস্য উন্মোচন করেছিল। এটা তার আর্থিক নির্ণয় নেওয়ার ক্ষমতার বিষয়টাকে সরাসরি প্রভাবিত করে। যত অধিক প্রেশার অনুভব হয়, অতটা কঠিন সমাধান নতুন সুযোগগুলো দেখার জন্য সমস্যা সৃষ্টি করে। আমি একজন মহিলাকে চিনি যে এই অবস্থায় ছিল। আমি যখনই তার বাড়িতে যাই, তখনই তার ঘরের বিভিন্ন জায়গায় বকেয়া বিলের লিস্ট দেখা যায়। সে সবসময় বলতে থাকে তার আর্থিক স্থিতি ভালো করার চেষ্টা করছে সে, কিন্তু প্রতিটা মাস আগের থেকেও আরও বেশি খারাপ হচ্ছিল। সে কঠিন পরিশ্রম করত, কিন্তু কখনো ঋণ থেকে বের হতে পারেনি। একদিন আমি তাকে জিজ্ঞেস করি, তোমার বাড়ি তোমার আর্থিক স্থিতিকে প্রকাশ করে। যদি তুমি তোমার আশপাশের জিনিসগুলোকে ম্যানেজ করতে পারো, তবে তোমার নিজের মধ্যে সেগুলোকে গুছিয়ে নিয়ে আসবে। এই প্রশ্নটি তাকে চিন্তা করতে বাধ্য করে তোলে। এবারে সে কিছু আলাদা করার চিন্তা করে। সে তার সমস্ত বকেয়া বিলগুলো একত্রিত করে আর নির্ধারিত করে কোনটা কিভাবে শোধ করবে, আর এরপর পুরনো সব জিনিস সরিয়ে ফেলে। সে একটা প্রণালী তৈরি করে যাতে করে সে শুধু ভবিষ্যতের ব্যাপারে ধ্যান দিতে পারে। অতীতের বোঝাকে ঝেড়ে ফেলে শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে। কিছু সপ্তাহ পর আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটতে থাকে। তার কাজ খুব ভালোভাবে চলতে থাকে। সে তার ঋণগুলোকে পুনরায় শোধ করার তরিকা খুঁজে পায়। আর বছরের প্রথমবার সে কোনো রকম ডিপ্রেশন ছাড়া, অর্থের অভাব ছাড়া মাস শেষ করতে সফল হয়। এটা কি শুধু কাকতালীয় ছিল? আমি এমনটা বিশ্বাস করি না। এটা মানসিকতার পরিবর্তন। এটাই ওই পরিবর্তন যা আপনার করার প্রয়োজন। যদি আপনার কাছে বকেয়া বিল বোঝাই হয়ে থাকে, তবে একে ক্লিয়ার করুন। যদি প্রয়োজনীয় হয় তবে সেগুলো এমন কোনো জায়গায় সরিয়ে রাখুন যে আপনি আপনার পরিকল্পনাকে স্পষ্টভাবে দেখতে পারেন। ওই জিনিসগুলো আপনার আর্থিক দুরবস্থার কথা দর্শায়। এটা আপনাকে বারবার মনে করিয়ে দিতে পারবে না যদি আপনি একে সরিয়ে রাখেন। টাকা আপনার এনার্জির প্রতি প্রতিক্রিয়া করে। তিনি বলেন, বব, যদি তুমি সমৃদ্ধ হতে চাও, তবে তোমাকে ধনী ব্যক্তিদের মতো কাপড় পরা শিখতে হবে। তুমি তোমার আলমারিতে দারিদ্রতার প্রতীক রেখে সমৃদ্ধ ভবিষ্যতের আশা করতে পারো না। যদি আপনি অব্যবস্থাপনা দ্বারা ঘিরে থাকেন, তবে আপনি আরও বেশি অব্যবস্থাপনাকে আকর্ষণ করছেন। যদি আপনি নিজেকে ম্যানেজ করেন, তবে আপনি আরও বেশি ডিসিপ্লিনকে আকর্ষণ করছেন। আর ডিসিপ্লিনের সাথে স্পষ্টতা আসে, আর স্পষ্টতার সাথে সুযোগ আসে। এখন আপনি হয়তো চিন্তা করছেন, আপনি হয়তো বলবেন, বব, আমার বিলগুলো বাস্তব, আমি আমার বিলগুলো অদেখা করতে পারি না। এখানে সমস্যা এটা নয় যে সমস্যাকে অদেখা করবেন। মূল মোদ্দা কথা হলো, এগুলোকে প্রতিদিন সামনে আনা বন্ধ করতে হবে, যাতে আপনি নিষ্ক্রিয় হতে পারেন। চিন্তাগুলোকে ক্রিয়াশীলতার দিকে পাল্টান। আপনার কাজগুলোকে ভয়ের সাথে নয়, বরঞ্চ একটা স্ট্র্যাটেজির সাথে, পরিকল্পনার সাথে দেখুন। একটা নোটবুক নিন, আপনার দায়-দায়িত্বগুলোর লিস্ট তৈরি করুন। লক্ষ্য নির্ধারণ করুন আর তাকে পূর্ণ করুন। কিন্তু কখনো ঋণের কাগজগুলো আপনার আশপাশে এবং আপনার মানসিকতার উপর প্রেসার দিতে দিবেন না। এখন আমাকে একটা কথা বলুন, আপনার আলমারিতে কতগুলো পুরনো কাপড় রাখা আছে? কতগুলো এমন কাপড় যা আপনি বহু বছর ধরে পরেননি, কিন্তু তবুও সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছেন, এই চিন্তা করে যে কখনো না কখনো সেটা কাজে আসতে পারে। হয়তোবা সেটা পুরনো শার্ট যার রং জ্বলে গেছে, বা ওই জিন্স যা এখন আর ফিট হয় না, বা ওই জ্যাকেট
যা বহু বছর ধরে পড়ে আছে, যার ব্যাপারে আপনার কোনো ধ্যান নেই। আর আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি এখনও এগুলো কেন রেখেছেন? যদি আপনার জীবনে সমৃদ্ধির আসার ক্ষেত্রে কোনো বাধা থাকে, তবে তা হলো ওই জিনিসগুলোর সাথে জুড়ে থাকা, যা এখন আপনার কোনো কাজের নয়। আপনার কাছে থাকা মজুদ ওই সমস্ত কাপড় যেগুলো আপনি পরেন না, ওগুলো আপনার অতীতকে প্রকাশ করে, যাকে আপনি পাল্টাতে চান না। আপনি কি জানেন, আর্থিকভাবে সফল লোকেরা নিজের পরা জিনিসগুলোর দিকে একটা বিশেষ অভ্যাস রাখে। তারা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে একত্রিত করে। তারা এমন কাপড় রাখে না যা এখন তাদের ব্যক্তিত্বকে দর্শায় না। আর এই বিষয়গুলো 100% সত্য। আপনি কি কখনো চিন্তা করেছেন, যখন আপনি একটা নতুন পরিষ্কার এবং সঠিক ফিটিংয়ের কাপড় পরছেন, তখন আপনার আত্মবিশ্বাস কীভাবে বেড়ে যায়? যা আপনি পরছেন সেটা শুধু কাপড় নয়, বরঞ্চ এটা প্রকাশ করে আপনি নিজেকে কিভাবে দেখেন। আর যেভাবে আপনি নিজেকে দেখেন, সেভাবেই দুনিয়া আপনাকে দেখে। এজন্য আমি তাকে একটা চ্যালেঞ্জ দেই। আমি তাকে বলি, সেই সমস্ত কাপড়গুলোকে আলাদা করে সরিয়ে ফেলুন যেগুলো সে এখন পরে না, যেগুলো খারাপ হয়ে গেছে এবং যেগুলো এখন তার ব্যক্তিত্বকে দর্শায় না। সে কিছুক্ষণ চিন্তা করে তারপর রাজি হয়। যখন সে সাফাই পূর্ণ করে, তখন সে তার আলমারির অর্ধেকের বেশি অংশ খালি করে ফেলে। এরপর কি হয়? কিছু সপ্তাহ পর সে চাকরিতে একটা নতুন সুযোগ পায়, যা তার লাইফে বড় পজিটিভ পরিবর্তন আনে। এটা কি জাদুর মতো মনে হয় না? না, এটা এনার্জি। এটা নতুন জিনিসের জন্য নিজের জীবনে জায়গা বানানোর মতো। এটা সমৃদ্ধিকে জীবনে আসার জন্য অনুমতি দেয়। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি সমৃদ্ধ হতে চান? আপনি কি আর্থিক রূপে সফল হতে চান? তবে এখন থেকে শুরু করুন। আপনার আলমারি খুলুন, সমস্ত কাপড় ধ্যান দিয়ে দেখুন। নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি ওই ব্যক্তিত্বকে দর্শায় যা আমি ধনী হওয়ার পর হতে চাই? যদি জবাব না আসে, তবে সেটাকে সরিয়ে ফেলুন। এটা এমন কাউকে দিয়ে দিন যার প্রয়োজন আছে। একে বিক্রি করে দিন, যা খুশি করুন। কিন্তু একে নিজের কাছে আর রাখবেন না, কারণ যদি আপনি নিজের কাছে নতুন জায়গা না রাখেন, তবে নতুনত্ব আপনার কাছে আসবে না। সমৃদ্ধি প্রবাহের মাধ্যমে আসে। এটা নিরন্তর চলতে থাকে, আর এটা পুরোপুরি আপনার প্রতিদিনকার ছোট ছোট পয়সালা থেকে শুরু হয়। এখন আমাকে একটা কথা বলুন, আপনার ঘরে কি এমন কোনো জিনিস আছে যা আপনার বাজে ফিলিংসের জন্ম দেয়, বা পুরনো দিনের কোনো খারাপ সময়ের কথা মনে করিয়ে দেয়? এমন যা দেখার সাথে সাথে আপনি আপনার জীবনের কঠিন সময়, কোনো ভুল কিংবা কোনো ভয়ঙ্কর সময়কে পুনরায় ফিল করেন? এমন কিছু যা আপনাকে পেছনে ফিরিয়ে নিয়ে আসে, কিংবা যাকে আপনি ছেড়ে চলে আসতে চাচ্ছিলেন তাকে সামনে আনছে? যদি আপনার উত্তর না হয়, তবে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ এটা আপনাকে এমন তরিকা থেকে বাঁচাতে পারে যার ব্যাপারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি চাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝেন। আপনার আশপাশে প্রতিটা জিনিস এনার্জি বহন করে। তা এনার্জি দ্বারা পূর্ণ থাকে। সব কিছু যা আপনার আশপাশে আছে, তা কিছু না কিছু জিনিসের কথা মনে করিয়ে দেয়। যদি আপনি এমন জিনিস রাখেন যা অসফলতা কিংবা পুরনো কঠিন সময়ের কথা মনে করায়, তবে আপনি প্রতিদিন ওই ভাবনাগুলো বাড়াচ্ছেন। এটা আপনার পুরো জীবনকে প্রভাবিত করে। এর মধ্যে আপনার আর্থিক স্থিতিও শামিল আছে। আমি একজন ব্যক্তিকে চিনি যে তার একটা এঙ্গেজমেন্টের আংটি সামলে রেখেছে, যেটা তার জীবনের একটা অসফল সম্পর্কের সাথে সম্পর্কিত। সে জানতো এখন আর এর কোনো মানে নেই, কিন্তু যখনই সেটাকে সে দেখত, তখনই তার মন আজব বোঝা দিয়ে ভরে যেত। সে মনের মধ্যে একরকম চাপ অনুভব করত। বাস্তবিকতা তাকে সামনে এগোনো থেকে থামিয়ে রাখত। যদি তুমি সমৃদ্ধি চাও, তবে তোমাকে সমৃদ্ধিকে জায়গা দেওয়ার মতো জায়গা তোমার লাইফে বানাতে হবে। তুমি অতীতের জিনিসগুলোকে ভবিষ্যতের ভয় থেকে সামলে রাখছো, আর যতদিন তুমি এভাবে চলতে থাকবে, তুমি কখনো সমৃদ্ধ অনুভব করতে পারবে না। এগুলো ওই কঠিন সময়ের প্রতীক, যা না তো নতুন সুযোগের জন্য জায়গা বানাতে দিচ্ছে, না তো লাইফ, রিলেশনশিপ এবং কেরিয়ারে তোমাকে সামনে এগোতে দিচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, যদি এই আংটি তোমার জন্য কোনো গুরুত্ব না রাখে, তবে তুমি একে কেন রাখো? একে কেন রেখে দিয়েছ? সে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর বলল, হয়তো এটা আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দেয়। একে সরিয়ে ফেলার পর তার প্রতিটা কাজে নতুন নতুন সুযোগ আসতে থাকে। মনে হচ্ছিল সে তার ভাবনার জগৎ থেকে বোঝা সরিয়ে ফেলেছে।
আর নতুন সুযোগের জন্য জায়গা বানিয়ে দিয়েছে। এখন আপনার জীবনের ব্যাপারে ভাবুন। আপনার কাছে কি ওই এমন জিনিস আছে যা শুধু আপনার ইমোশনাল দুর্বলতার কারণে আপনি রেখে দিয়েছেন, কিন্তু ওই জিনিসগুলো বাস্তবে শুধু আপনাকে অতীতেই থামিয়ে রাখবে? কোনো ফটো, কোনো চিঠি, কোনো উপহার বা কষ্টদায়ক স্মৃতির সাথে সম্পর্কিত? যখন আপনি এমন জিনিস আপনার কাছে রাখেন, তখন আপনি দুনিয়াকে এই ইনফরমেশন দিচ্ছেন যে আপনি ওই অতীতের নেগেটিভ এনার্জিতে ফেসে আছেন। যদি আপনি চিন্তা করতে থাকেন, কিন্তু আমি তো ওই জিনিসটা দেখিও না, তবে মনে রাখবেন আপনার মন জানে ওই জিনিসটা অমুক জায়গায় আছে। আপনি সেটা যদি নাও দেখেন, আপনার এনার্জি তার উপস্থিতিকে অনুভব করতে পারে। এই মানসিক ভাবনাগত চাপ আপনার আত্মবিশ্বাস, আপনার কর্মজীবন এবং নতুন সুযোগকে দেখার ক্ষমতাকে প্রভাবিত করে। এখন আপনার আশপাশে নজর দিন। আপনার ঘরে কতগুলো ভাঙাচোরা জিনিস আছে। কোনো একটা ভাঙা আয়না, কিংবা কোনো একটা চেয়ার যার পায়া ভেঙে গেছে, কিংবা বহু বছর ধরে বন্ধ থাকা দেয়ালের ঘড়ি। আপনার কি মনে হয় এগুলো শুধু জিনিস না, যা শুধু আপনার চারদিকে রয়েছে, তা আপনার এনার্জিকে প্রতিবিম্বের মতো রিফ্লেক্ট করে? ভাঙাচোরা জিনিস রাখা জীবনে ভাঙাচোরা পরিস্থিতিকে স্বীকার করার মতো। এতে বিপদ এবং অভাব আসে। যদি আপনি ভাঙাচোরা জিনিস গুছিয়ে রাখেন, তবে আপনি দুনিয়াকে তথ্য দিচ্ছেন যে আমি ভাঙাচোরা জিনিসকে আমার জীবনের দিকে আকর্ষণ করি। যে জিনিস কোনো কাজে আসে না, ওই সমস্ত জিনিসের অভ্যাস আমার হয়ে গেছে। আর দুনিয়া সেই হিসেবেই প্রতিক্রিয়া দেয় আপনাকে। যখন আপনি আপনার আশপাশে এমন জিনিসকে স্বীকার করে নেন যা কোনো কাজ করে না, তখন আপনার লাইফও তেমনই হয়ে যায়। আপনার টাকা আটকাতে থাকে, আপনার সুযোগ সীমিত হয়ে যায়, আর আপনার মানসিক স্পষ্টতা কম হয়ে যায়। যদি আপনার বিশ্বাস না হয়, তবে ধ্যান দিন, যখন আপনি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যান তখন কেমন অনুভব করেন? একটা হালকা অনুভূতি আসে, মনে হয় সব কিছু সহজে হচ্ছে। এমন অনুভূতি আপনার নিজের ঘরের ভেতর হওয়া উচিত। প্রাচীন সংস্কৃতিগুলো এটা আগে থেকেই জানতো। গ্রিক সভ্যতায় ভাঙা আয়নাকে নেগেটিভ এনার্জির সোর্স মনে করা হতো। এজন্য আজকেই এমন কোনো জিনিস চয়েস করুন যা আপনার সরিয়ে ফেলা উচিত, যা সরিয়ে ফেললে পরিবর্তন অনুভব করবেন। এটা ভাবার পূর্বে যে কথাগুলো অন্ধবিশ্বাস, ভেবে দেখবেন বিভিন্ন রিসার্চ কি বলে। অব্যবস্থাপনাময় জায়গায় দ্বন্দ্ব, চিন্তা এবং মানসিক প্রেশার তৈরি হয়, কারণ এগুলো লাগাতার অসম্পূর্ণ কাজের কথা মনে করিয়ে দেয়। এখন বলুন, আপনি কি সবসময় সতর্ক থাকতে চান, নাকি এমন একটা পরিস্থিতি বানাতে চান যা সমৃদ্ধি, স্পষ্টতা ও উন্নতিকে আমন্ত্রিত করে? কিছু এমন যা আর মেরামত করা সম্ভব না, যার কোনো মূল্য নেই, যা শুধু জায়গা নষ্ট করছে, একে এখনই সরিয়ে ফেলুন। কারণ যে জিনিস আপনি সরিয়ে ফেলেন তার নতুন জিনিসের জন্য জায়গা তৈরি করে। প্রতিটি ভাঙাচোরা জিনিস যা বাইরে যায় তা বাধা কমিয়ে দেয়। ওই জীবন যেটাকে আপনি চান তা শুধু তখনই আসতে পারে যখন আপনি ওই জিনিসগুলো থেকে মুক্ত হয়ে যাবেন যেগুলো আপনাকে থামিয়ে রাখছে। সর্বপ্রথম আপনি কি সরাবেন? ওগুলো শুধু বেকার জিনিসই নয়, বরঞ্চ আপনার মানসিকতাকেও দর্শায়। যদি আপনি এখনও ওগুলো না বুঝে রেখে থাকেন, তবে মনে রাখুন, যে লোকেরা জিনিসগুলো শুধু এই জন্য রেখে দেয় যে কারণ তাদের ভবিষ্যতের চিন্তা আছে, তারা অভাবের মানসিকতায় বাঁচে। তারা দুনিয়াকে এই তথ্য দেয় যে আমার নিজের উপর ভরসা নেই, ভবিষ্যতে যে আমার কাছে পর্যাপ্ত থাকবে তার গ্যারান্টি নেই, এজন্য আমি সব কিছু বাঁচিয়ে রাখতে চাই। এর পরিণাম হিসাবে যা আপনি রেখে দিচ্ছেন তা আপনাকে থামিয়ে রাখে। যদি আপনি বেকার জিনিসের সাথে চিপকে থাকেন, তবে আপনি নতুনত্বকে সরিয়ে রাখছেন। সমৃদ্ধি প্রবাহের মধ্যে থাকে, এটা উঠতে থাকে, আর থামা অবস্থায় কোনো প্রবাহ থাকে না। একটা কাহিনী একে পুরোপুরি বোঝাতে সাহায্য করে। একজন মহিলা যাকে আমি চিনতাম, সে সবসময় টাকা নিয়ে চিন্তিত থাকত। সে সমস্ত জিনিস জমা করে রাখত, সেটা বেকার জিনিস হোক কিংবা পুরনো কাপড়। তার আলমারি বোঝাই ছিল। সে বলতো সে কোনো কিছুই ছাড়তে পারবে না, কারণ হয়তো একদিন এগুলোর প্রয়োজন পড়ে যাবে। কিন্তু আপনি কি জানেন বাস্তবে কী হচ্ছিল? তার লাইফটা এমনই ছিল। কোনো কিছুই সহজে আসছিল না। টাকা আসতো আর খুব দ্রুত চলে যেত, কখনো বাঁচত না। তার নতুন সুযোগ ও আসতো না। তার জীবন তার ঘরের মতো ছিল, জিনিসপত্র দ্বারা বোঝাই, কিন্তু নতুন কিছু আসার জন্য কোনো জায়গা নেই। সে পরিবর্তন করার ফয়সালা করে। সে একটা ময়লা ফেলার পলিথিন নেয়
আর ওই জিনিসগুলো থেকে মুক্তি পেতে শুরু করে যেগুলো সে ফেলতে শুরু করে। যা সে ব্যবহার করে না এগুলো ফেলতে শুরু করে। শুরুতে জিনিসগুলো কঠিন মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে জিনিস কমতে থাকে। সে কিছুটা আলাদা অনুভব করে, সে অনেক হালকা অনুভব করে। কয়েক সপ্তাহের মধ্যে সব কিছু অদ্ভুতভাবে পরিবর্তিত হতে থাকে। অপ্রত্যাশিত সুযোগ আসে, আর এমন সব জায়গা থেকে টাকা পেতে থাকে যেগুলোর ব্যাপারে তার কোনো আশা ছিল না। আর সবচেয়ে বড় ব্যাপার, তার মানসিকতা পাল্টে যায়। সে বুঝতে পারে কখনো কমতি ছিল না, তার কাছে শুধু অনাবশ্যক জিনিসের প্রতি মায়া ছিল। আমি চাই আপনি আজকে এটা প্রয়োগ করুন। কোনো এমন জিনিস যা আপনি অনেক দিন ধরে সামলে রেখেছেন, কিন্তু এটা এমন যার কোনো ব্যবহার নেই, কিংবা এমন কিছু যার কোনো মূল্য আপনার লাইফে আসলে নেই। এমন একটা জিনিস সরিয়ে ফেলুন, এর থেকে মুক্তি পান এবং একে দান করে দিন, ফেলে দিন, অন্য কাউকে দিয়ে দিন। যাই করেন না কেন এটাকে সরান, আর অনুভব করুন এটা আপনাকে কেমন ফিল করায়। হতে পারে আপনি সাথে সাথে অনুভব করতে পারবেন না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসকে সরানোর এই সাধারণ প্রক্রিয়া দুনিয়াকে এতটা শক্তিশালী সংকেত পাঠায়। এটা বলে আপনি ওই বিষয়ে বিশ্বাস করেন যে আপনার কাছে সবসময় পর্যাপ্ত থাকবে, আর মানসিকতা সমৃদ্ধিকে আকর্ষণ করবে। আপনার চারিদিকের প্রতিটা জিনিস আপনার আশপাশের মানুষকে, আপনার কাজের রেজাল্টকে প্রভাবিত করে। প্রতিটা জিনিস, প্রতিটি নির্ণয়, আপনার পরিবেশের প্রতিটা বিবরণ এটা নির্ধারণ করে আপনি কিভাবে চিন্তা করেন, কার্য করেন এবং সুযোগকে আকর্ষণ করেন। যদি আপনি সমৃদ্ধি চান, তবে আপনাকে এমন ব্যক্তির মতো কাজ করতে হবে যে পূর্ব থেকে ওই বাস্তবিকতায় বিশ্বাস করে। আপনাকে নতুন সুযোগের জন্য জায়গা বানাতে হবে। নিজের জীবনে থেকে স্বল্পতার চিন্তাকে সরিয়ে সমৃদ্ধিকে আপন করতে হবে। না তো শুধু আপনার মনে, বরঞ্চ আপনার প্রতিদিনকার জীবনে। ওই সমস্ত জিনিসের যা আপনি টাচ করেন, যা কিছুই আপনি দেখেন এবং যা কিছুই আপনার কাছে রাখেন। মনে রাখবেন আপনি একটা বিকাশ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, আর প্রতিটি নতুন জ্ঞান যা আপনি প্রাপ্ত করছেন তা আপনাকে এক কদম সামনে এগিয়ে নিয়ে যায়, আর ওই ব্যক্তির থেকে 1% বেটার হয়ে ওঠায় যা আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখার পূর্বে ছিলেন।